আরো একবার স্বাগতম। আজকে নতুন ক্লাসে আমরা শিখব মাধ্যমিক জীবন বিজ্ঞানের 2 নম্বর চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার কন্টিনিউটি অফ লাইফ থেকে কোষ বিভাজনের প্রকারভেদ সম্পর্কে, টাইপস অফ সেল ডিভিশন। চলে আসি, প্রথমে দেখে নিই কোষ বিভাজন কাকে বলে। একটা কোষ যখন ভাগ হয়ে তার থেকে 2 বা ততোধিক কোষ তৈরি হবে তখন তাকে বলা হয় কি কোষ বিভাজন। আর এই কোষটাকে বলা হয় মাতৃকোষ। যে কোষটা বিভাজিত হবে তাকে বলা হয় মাতৃকোষ। আর এই কোষ দুটোকে বলবো আমরা অপত্য কোষ। বুঝতে পেরেছি? তাহলে বিভাজনের মাধ্যমে মাতৃকোষ থেকে অপত্য কোষ তৈরি হয়। নেক্সট, টাইপস অফ সেল ডিভিশন। সেল ডিভিশনকে বা কোষ বিভাজনকে 3টি ভাগে ভাগ করা হয়। প্রথমটা হলো অ্যামাইটোসিস। নাম্বার 2 মাইটোসিস, কোষ বিভাজন মাইটোসিস। নাম্বার 3 মিওসিস। ঠিক আছে? তাহলে কোষ বিভাজনকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। এই অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ কোষ বিভাজন কাকে বলে? অ্যামাইটোসিস যে প্রক্রিয়ায় মাতৃকোষ কোন রকম জটিল অবস্থার মধ্য দিয়ে না গিয়ে, অর্থাৎ ডিম্বতন্তু গঠন করবে না, কেবলমাত্র মাতৃকোষের নিউক্লিয়াসটি এবং সাইটোপ্লাজম সহ প্রথমে কি হবে, ডাম্বেল আকৃতি ধারণ করবে। এই ডাম্বেল আকৃতি, এবং এই যে এটা নিউক্লিয়াস আমি যেটা এঁকেছি, এই নিউক্লিয়াসটাও চ্যাপ্টা হয়ে দুটা কোষের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যাবে। পরবর্তীতে দুটা অপত্য সেল তৈরি হবে। ঠিক আছে? তাহলে এখানে এটা কোনো জটিল ব্যাপার নয়। কিন্তু তার মধ্যে দেখা যাবে নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীদেহে, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, এদের ক্ষেত্রে এই অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন দেখা যায়। তাহলে অ্যামাইটোসিস প্রক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়ায় মাতৃকোষ সরাসরি বেমতন্তু গঠন ব্যতিরেকে, অর্থাৎ বেমতন্তু তৈরি করবে না, বেমতন্তু গঠন ছাড়াই সরাসরি দুটি অপত্য বা একাধিক অপত্য কোষ তৈরি করতে পারে, তাকে বলা হয় অ্যামাইটোসিস কোষ বিভাজন। নেক্সট, মাইটোসিস বা এটাকে বলা হয় পরোক্ষ কোষ বিভাজন। কাকে বলে? এটা একটি কিন্তু জটিল ও ধারাবাহিক কোষ বিভাজন, যে প্রক্রিয়ায় মাতৃকোষ, কি মাতৃকোষ বলা হয় এটাকে? দেহ মাতৃকোষ, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সহ একবার মাত্র বিভাজিত হয়ে দুটি সমসংখ্যক ও সম গুণ সম্পন্ন অপত্য কোষ তৈরি করে, তাকে বলা হয় মাইটোসিস বা পরোক্ষ কোষ বিভাজন। বা সংজ্ঞাটা এভাবে সাজাতে পারি আমরা, যে পরোক্ষ কোষ বিভাজন প্রক্রিয়ায় কতগুলি জটিল ও ধারাবাহিক বিবর্তনের বা পরিবর্তনের মাধ্যমে দেহ মাতৃকোষ একবার বিভাজিত হয়ে সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ তৈরি করবে, তাকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। এটা কোথায় ঘটবে? উদ্ভিদের ক্ষেত্রে বেশি দেখা যায়, উদ্ভিদ এবং প্রাণী দুই ক্ষেত্রেই দেখা যাবে এদের দেহ মাতৃকোষে, অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে বর্ধনশীল অঙ্গ, মূলের অগ্রভাগ, পাতার অগ্রভাগ, যে অঙ্গগুলো বৃদ্ধি পায়, এবং আমাদের দেহ মাতৃকোষে এই মাইটোসিস কোষ বিভাজনটা ঘটবে। নেক্সট, মিওসিস কোষ বিভাজন, যে প্রক্রিয়ায় জনন মাতৃকোষ কি
জনন মাতৃকোষ পর পর দুবার বিভাজিত হবে। এইটা যদি 2n থাকে জনন মাতৃকোষের নিউক্লিয়ার সংখ্যা, তাহলে প্রথমবার বিভাজনে কি হয়ে যাবে, হ্রাস পাবে, n হয়ে যাবে ক্রোমোজোম সংখ্যা। তারপরে হবে আবার সদৃশ বিভাজন, তার মানে n n, এইখানেও আবার বিভাজিত হবে n n। তাহলে কয়টি কোষ তৈরি হলো, 4টি কোষ পর পর। এটা হলো 1 নম্বর বিভাজন, এটা হলো 2 নম্বর বিভাজন। ঠিক আছে, যে পরোক্ষ কোষ বিভাজনে জনন মাতৃকোষ পর পর দুবার বিভাজিত হয়ে মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য কোষ তৈরি করে তাকে বলা হয় মিয়োসিস কোষ বিভাজন। আর মাইটোসিসের ক্ষেত্রে কি কি হয়েছিল, ধর 2n, এটা ছিল দেহ মাতৃকোষ, বিভাজিত হয়ে এইখানে কিন্তু 2n হয়েছিল, 2টি অপত্য কোষ তৈরি হয়েছিল। এই জন্য এই মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় সদৃশ কোষ বিভাজন। আর ঠিক একই কারণের জন্য যেহেতু ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, ওই জন্য মিয়োসিস কোষ বিভাজনকে বলা হয় হ্রাস বিভাজন। বুঝতে পেরেছি, খুব ইম্পর্টেন্ট টার্ম এটা, যে মিয়োসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন কেন বলা হয়। তাহলে এটা জনন মাতৃকোষ, এবং উদ্ভিদের ক্ষেত্রে কিছু ছত্রাক আছে তাদের রেণু মাতৃকোষেও দেখা যায়। রেণু মাতৃকোষ, জনন মাতৃকোষ মানে শুক্রাণু, ডিম্বাণু, এর যে প্রথম দশা গুলো থাকে সেখানে কিন্তু এই মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে সেল ডিভিশন হয়। তাহলে এই ছিল আজকের ক্লাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। টাটা, বাই বাই।